আসসালামু আলাইকুম। অনেকেই ধানমন্ডির যে ৩২ নম্বর যে বাড়িটা আছে এটার মধ্যে ভাঙচুরের পর অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে যে এটার মধ্যে কি করা যায়। অনেকেই অনেক ধরনের মতামত ব্যক্ত করছে। কেউ বলছে এটার মধ্যে মসজিদ নির্মাণ করতে, কেউ বলছে এটার মধ্যে টয়লেট নির্মাণ করতে চাচ্ছে, কেউ এটার মধ্যে হসপিটাল, কেউ এটার মধ্যে বিদ্যালয়। তো আসলে এটার মধ্যে কি আসলে কি মসজিদ নির্মাণ করা যাবে কি? ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়িটা, যেটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, প্রাক্তন স্বৈরশাসকের যে বাড়িটা, এটার মধ্যে মসজিদ নির্মাণ করা যায় কিনা। আসলে এই ক্ষেত্রে আমাদের শরীয়তের যে বিধিবিধান যেটা আছে এটাকে কিন্তু আমাদের দেখতে হবে যে আপনি চাইলেই যে কোনো জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করতে পারেন না। মসজিদ নির্মাণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একবার একটা জায়গাকে মসজিদ নির্মাণ করে দিলে ওটা কিন্তু কিয়ামত পর্যন্ত কিন্তু মসজিদ হিসেবেই রাখতে হবে, পরবর্তীতে এটাকে আর অন্য কোনো কিছু করা যাবে না। পাশাপাশি মসজিদের জন্য একটা নিজস্ব জায়গা থাকতে হয়, মালিক কর্তৃক এটাকে ওয়াকফ করতে হয়। যদি মালিকের অনুমতি ছাড়া যদি ওয়াকফ করা হয় কিংবা মালিকের অনুমতি ছাড়া যদি মসজিদ নির্মাণ করা হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে সেটা মসজিদ বলে বিবেচিত হয় না। এজন্য ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, কোনো ব্যক্তির জায়গায় তার অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি যদি মসজিদ বানায়, এটা অন্যায় কাজ ও গুনাহের কাজ। মসজিদ নির্মাণের জন্য এই ধরনের অন্যায় কাজের আশ্রয় নেওয়ার কোনো বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে দেয়নি। এই জন্য মালিকানাধীন জায়গায় মসজিদ নির্মাণ করার দ্বারা এটা মসজিদ বলে বিবেচিত হবে না, বরং সেটি মালিকানাতেই থাকবে। তো এই সম্পর্কে ফতোয়ার কিতাবের মধ্যে ফতোয়া হিন্দিয়ার ৩য় খণ্ডের ২২৩ নম্বর পৃষ্ঠাটি যদি দেখেন, সেখানে এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ আছে। লাউবানা ইনসানুন মাসজিদান ফি আরদি গায়রিহি বিগাইরি ইজনিহি। কোনো ব্যক্তি যদি অন্যের জমিনের মধ্যে তার অনুমতি ছাড়া যদি মসজিদ নির্মাণ করে, ফালাইসা লাহু হুকমুল মসজিদ, তখন এটা মসজিদের হুকুমে কিন্তু আসবে না। বালুহা বাকিন আলা মিলকি সাহিবিহি, বরং এটা মালিকের মালিকানার মধ্যেই থেকে যাবে। তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে আপনি চাইলেই অন্যের মালিকানাধীন জমিন যেটা পড়ে আছে, চাই ব্যবহার হোক বা না হোক, অথবা এটাকে আপনি গ্রহণ করেছেন, গোসব করেছেন, যেভাবেই হোক, এটার মধ্যে আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না। মসজিদ যদি আপনাকে নির্মাণ করতেই হয়, তাহলে হয়তো মালিক কর্তৃক এটাকে দান করতে হবে, অক্ষ করতে হবে, অথবা অক্ষকৃত জমিন হতে হবে। আর একবার যেটাকে মসজিদ হিসেবে ব্যবহার করা হয়, এটা কিয়ামত পর্যন্ত এটা মসজিদের হুকুমই থাকবে। কখনো ওই মসজিদের জন্য অক্ষ করে এটাকে ফিরিয়ে নেওয়াও কিন্তু জায়েজ নেই। তাহলে এই যে যারা মোটামুটি বলছে যে এটা একটা মসজিদ নির্মাণ করা যায় কিনা, অথবা অন্য কোনো কিছু করা যায় কিনা, অন্যান্য যেগুলো আছে এগুলো করতে পারেন, তবে মসজিদ নির্মাণ করা এটা কোনোভাবেই বৈধ হবে না। আপনারা চাইলে অন্যান্য কোনো কিছু করতে পারে, জাদুঘর করতে পারে, টয়লেট বানাতে পারে, অথবা এটা একটা নিদর্শন হিসেবে রাখতে পারে যে স্বৈরাচারীদের আসলে অবস্থাটা কিরকম হয়েছিল। অনেক আলোচনা হচ্ছে যে এটার মধ্যে মসজিদ নির্মাণ করতে যাচ্ছে, তো সেই হিসেবে আপনাদের এই বিধানটা জানা থাকা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।